পুরোটা যদি আজকের এই কোরআনুল কারীমের মাহফিলে কাটাইতে পারি, দাওয়াতুল কোরআন মহিলা মাদ্রাসা করতে যাইবি তো কোরআনের মাহফিল গো। আল্লাহর নবী বলেন আজকের এই কোরআনের মাহফিলে যখন আসবেন, উলামা ইকরামদের চেহারার দিকে তাকাবেন, রব্বুল আলামিন জিন্দেগীর সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। এরপরে তওবা করবেন, কবিরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। এরপরে আখেরি মুনাজাত করে বাড়ির দিকে রওনা দিবেন। আল্লাহ পাক বেগুনাহ মাসুম বানাইয়া বাড়িতে পৌঁছায়া দিবে। লাভ না লস? আগাই তো মাশাআল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। মানুষ ভরে গেছে। শুনেন, আগে শুনে লন, ভরে দেন। দুনিয়াতে কেউ যদি কাউকে কোরআনের কথা শোনার জন্য সুযোগ দেয়, আল্লাহ পাক তার জান্নাত জায়গা করে দিবে। এরপরে সুবহানাল্লাহ কয় না। এজন্য আপনারা যেহেতু মানুষ বেশি, আস্তে আস্তে সামনে আসেন, আর জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। সুমায়া কেলে প্রেমের খেলা, আবু জাহেল দিল তারে কত জ্বালা। আবু জাহেল বলে সুমায়া রে, নবীজির কালেমা ছেড়ে দে। সুমায়া বলে মরে যাব, সুমায়া বলে মরে যাব, তবু সর্বনা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়ারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি ফাযাক্কির, আপনি ওয়াজ করুন। কি করুন? জোরে বলেন। এই ওয়াজ কার? আমার না আল্লাহ? আরো জোরে। আরে মানুষ বুঝলাম না, দুনিয়ার একটা চা খাওয়ানোর লাগিয়া আপনারা খাওয়ানোর অসুবিধা নাই, কারণ 17 বছর পরে নির্বাচন আইছে, এটা অসুবিধা নাই, আনন্দের বিষয়, ঠিক কিনা বলে? কিন্তু আনন্দে ছুটে একটা নাহের পথ না ছুটাই না দেন, নিজের জীবনটা কয়লা তামাক করুন না দেন, ঠিক কিনা বলে? বেশি সুখে আবার মানুষ মারা যায়, কোনো কথা বলে না। হ্যাঁ, বেশি কষ্টেও মানুষ মারা যায়, বেশি সুখেও কি মারা যায়, অসুবিধা নাই। যাইবেন নির্বাচন 17 বছর পরে আইছে, একটা আনন্দের বিষয়, ঠিক কিনা? কিন্তু চা যে খাইবেন ব্যালেন্স রাখুন দেন, আবার যদি চা খাইতে খাইতে রক্ত সাবানায় লাগতে জীবন তামা, ঠিক কিনা বলেন? এমন মানুষ সমাজও আছে না? কেটিটা সারেই নাই, বাচ্চার বেলাতে বইছে, হ্যাঁ যাই না, পুস্টার আবার হ্যাঁ এখন আমি দায়িত্ব আছি, দেখা গেল দৈনিক 40-50 কাপ চা খাইব। এমন দরবেশ সমাজও আছে না? নাই। পরে টাস করে আপনাদের বড় বিড়িটার নাম কি? হ্যাঁ, বিশ্বরূপ। এই বিশ্বরূপ বিড়ি টাস করে হয়ে গেছে। আরিফ ভাইকে কারবারটা কি চাচা তো সুস্থ মানুষ হয়ে গেল গিয়া, সবাই মিললে দিলে দেখাই আছে আরি করছে। একটা মানবতা আছে না? ময়মনসিংহ মেডিকেলে লয়ে গেছে, কয় চলতো না, কথা কয় না, কি তো না চলতো না। তো ময়মনসিংহ আপনার খবর গাও না, ময়মনসিংহ মেডিকেল যদি চলতো না, তো লোকটা কি তুই বেতালা না? আচ্ছা ঢাকা লয়ে গেছে, ঢাকা যাওয়ার পরে হেন কয় বাপ বালানা, কয় কি হয়েছে কন? রক্তের গ্রুপ পাই না। রক্তের গ্রুপ না হাতে চিকিৎসা করবো চাটাকে দিয়ে। বলে কি সমস্যা? বলে চা খাইতে খাইতে রক্ত চা বানাই আছে। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার চা খাইয়া পরে এমপি হয়, বেটা তো 5 বছর মাথা খালি ঘুরে কি উন্নয়ন করবো, আর আপনার কি চাটা করবো, ঠিক কিনা বলে? কয় আমারে কাট দেনা, তোমার কি কাট দিত? চা খাইতে খাইতে বেটা তুমি রক্ত চা বানাই আছো, ঠিক কিনা বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইনসাফ করিয়া যেন চা খাওয়ার তৌফিক দান করে। আরো জোরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আপনাদের
কয়েকটা আমলের কথা ছোট্ট ছোট্ট বলে আমি আপনাদের সম্মুখে যে আয়াত তেলাওয়াত করেছি সূরা ফাতির 22 নম্বর পারা হিফজুল কোরআনের 16 নম্বর পৃষ্ঠার 28 নম্বর আয়াতের শেষ অংশ থেকে তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন এই পৃথিবীতে কার আল্লাহর বেশি ভয় করে আর আল্লাহ কাদেরকে সম্মানিত করেছে গোটা জাতি আজকে বুঝে অথবা না বুঝে উলামায়ে কেরামদেরকে গালি দেয় এরকম মানুষ আছে না নাই? হাতের পাঁচটা আঙ্গুল সমান না, এই সরাসগির সব মানুষ তো সমান না। একজন অন্যায় করলে পুরা সরাসগির মানুষকে যদি খারাপ কই আমার নাহের বদনা তালা ছুটাইলে ওটি কিনা বলেন? এক ভাইয়ের আলোচনায় যখন ঢুকবো তখন কথা হবে বলতেছিলাম আল্লাহ পাক বলেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। ওগো নবীজি আপনি ওয়াজ করুন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরো আস্তে করুন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বারে পা দিলেন জিবরাইল বলে ওগো নবীজি আল্লাহ জানায়া দিলেন তিন ব্যক্তির উপরে অভিশাপ। কয় ব্যক্তি? আরো জোরে জোরসে বলো। ওই সেনা ভাই কখন বুঝছে নির্বাচনের ধাক্কা। এ ভাইয়া আল্লাহু আকবার। হযরত জিবরাইল বলে ওগো নবীজি আল্লাহ জানায়া দিলেন যারা দুনিয়াতে মা বাপ পাওয়ার পরেও জান্নাত কিনতে পারে নাই ও ধ্বংস হয়ে যাক। নবী বলে আমিন, কবুল হয়ে গেল। দুই নম্বরে ওগো নবীজি যারা এই দুনিয়াতে আপনার নাম শোনার পরেও দুরূদ আপনার উপরে দুরূদ পড়ে নাই ওরা ধ্বংস হয়ে যাক। নবী বলেন আমিন। চিন্তা করছেন নি নবীজির নাম শোনার পরে কি পড়বেন? আরো জোরে। অসুবিধা হইতাছি না আপনারা? জোরে বলেন। আমি উঠতে দেন। এ ভাইরা তিন নম্বরে সামনে রমজান মাস। আল্লাহ নবীকে হযরত জিবরাইল বলে ওগো নবীজি রমজান মাস পার পরেও যে কম ভক্ত তার গুনাহ মাফ করতে পারে নাই তার উপরে আল্লাহ লানত গজব পড়ুক। নবী বললেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা কাজ যেন আমাদের করার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীকে ডাক দেয়া বলে আলী রে আমি তোমারে কয়েকটা ওয়াজ করে দেই। কি করে দেই? জোরে বলেন। তখন নবীজি আপনি ওয়াজ করবেন আমি শুনবো না, হতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দেয়া বলে আলী রে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আল্লাহর নবী ডাক দেয়া বলে আলী তুমি প্রতিদিন ঘুমাইবার পূর্বে 4000 দিনার আল্লাহর রাস্তায় সদকা করে ঘুমাইবা। কয়বা? আর আমরা একটা মাদ্রাসার আরিফ ভাই ফার্স্ট ইয়ার একটা কুহন লইয়া দা নাই। ঠিক না বে ঠিক? হায় হায় আরো কত কথা হয় ঠিক না বলেন? বারা চক্কে যখন মঞ্জে যাবে দুনিয়ার এই জিন্দেগি ছেড়ে পরকালে যখন পদার্পণ করবে সেদিন বুঝবা এই দুনিয়ার মাল ক্ষমতা ওলাদ তোমারে কি করছে ঠিক না বলেন? মাল দৌলতিল মুহাশমত कुछ नहीं काम आएगा माल दौलत इल्म हशमत कुछ नहीं काम आएगा मैं तुझसे दिन आ गए गर्दन पकड़ ले जाएगा मैं तुझसे दिन आ गए गर्दन पकड़ ले जाएगा। এই দুনিয়ার মাল ক্ষমতা ওলা চিরদিন থাকে না গো। এ আমার সরালগির ভাইয়ারা রে প্রাণ প্রিয় গফরগাঁওবাসী এই দুনিয়াতে যদি কোনো ভালো কাজ করে যান একটা প্রতিষ্ঠান করে গেলেন এই যে আপনাদের যে মাদ্রাসা যে উদ্যোগে মাহফিল দাওয়াতুল কোরআন মহিলা মাদ্রাসা আব্বাগোর সামনে আলোচনা আসবে বিস্তারিত তিনটা ঘটনা বলবো। আল্লাহ পাক যেন আমার ইলমে বরকত দান করে। জোরে বলেন আমিন। আল্লাহ পাক যেন আমার ইলমের ভিতরে ইলমে লদুনি দান করে। জোরে বলেন আমিন। আল্লাহ নবী
ডাক দিয়া বলে আলী রে প্রথম নম্বর ওয়াজ প্রতিদিন কয় হাজার দিনার জুড়ে বলেন হযরত আলী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আমি কেমনে প্রতিদিন 4000 দিনার দিব গো ওগো আল্লাহর নবী আমি আলী তো এবং আলী গো কোনদিন আমার চুলায় আগুন ধরে কোনদিন ধরে না ও সরালগির মা বোনেরা গো যার ঘরে ছিলেন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা तमाम পৃথিবীর মহিলাদের জান্নাতের সরদারিনী গো একদিন না দুই দিন না তিন দিন না 5 দিন পর্যন্ত না খেয়ে রয়েছে এরপরেও ফাতেমা কোনদিন আলীর সাথে খারাপ আচরণ করে নাই সুবহানাল্লাহ ভাই টেক করবেন আপনারা কইবা কারবারটা দে হুজুর সুবহানাল্লাহ এই ভাইরা হযরত আলী বলে ওগো নবীজি আমি কেমনে করব গো আল্লাহর নবী বলে আলী রে তুমি প্রতিদিন ঘুমাইবার পূর্বে 4 বার সূরা ফাতিহা পড়ে ঘুমায় যাইবা 4000 দিনার সদকা করার নেকি আমলনামায় আল্লাহ দিয়া দিবে আমলটা সহজ না কঠিন আরো জোরে আগে পজিশন ঠিক করি ফর স্টার দিয়াম ঠিক কিনা বলেন আমলটা সহজ না কঠিন প্রতিদিন 4000 দিনার আল্লাহর রাস্তায় সদকা করলে নেকি হবে 4 বার যদি সূরা ফাতিহা পড়ে ঘুমাইতে পারি কয়বার ও 4 বার কোন সারা দুনিয়ার নির্বাচন নিয়ে ব্যস্ত দুনিয়ার এমপি যে বড় এই ওয়ার্ডের এই থানার এমপি হে বেটা জানা জানে কবির আলী তা জানে ঠিক কিনা বলেন হ্যাঁ বেটা কই আছে হুদাই 9 কেমে কথা লইয়া একটা আরেকটারে কেটলিতে বাড়ি মেরে কেটলিও ছটকে আছেন না ছটকে আছে এরকম মানুষ আছে না নাই পাও তারে একটু চিনেও না এমপিও তারে চিনে না হেও চিনে না ছাতা হিট গায়ে পরে ঝগড়া করে এরকম মানুষ আছে না নাই কথা বলেন শাস্ত্র লবইয়া এই যে আপনি অন্যের গীবত বললেন কি পরিমাণ ক্ষতি করলেন মাত্র 10 মিনিটের ভিতরে আমি আমার মূল আলোচনায় ঢুকবো আব্বা গো আপনি যে অন্যের বদনাম বললেন কেমন ক্ষতি হলো আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আর হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাসকে ডাক দিয়ে বলে আনাস আমি তোমারে 8টা ওয়াজ করলাম কয়টা আজকে দুইটা কেন 6টা রাখিয়া দে আমনালে তো আরেক দিন আর আরিফ ভাই কইতো ঠিক না বলে এ ভাইয়া আল্লাহর নবী ডাক দিয়ে বলে আনাস তোমারে আমি 8 এর মধ্যে 4 নাম্বার ওয়াজ করে দিলাম বলে কি গো আল্লাহর নবী বলে আনাস তোমার যদি অন্যের বদনাম বলতে মন চাই অন্যের বদনাম খবর লাগিয়া সমাজ মানুষ আছে না জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহু আকবার আল্লাহর নবী বলেন আল গীবাতু আশাদু মিনাজ জিনা যদি কেউ অন্যের গীবত বলে আপন ভাইয়ের গুস্তু খাওয়ার সমান অপরাধ মার সাথে জিনা করার সমান অপরাধ চিল্লায় বলেন নাউজুবিল্লাহ এটা পরে আগে দেখেন আপনাকে সান্তনা দিয়া পরে আপনার শাস্তির কথাটা বলি আল্লাহর নবী বলে আনাস রে তোমার যদি অন্যের বদনাম না ছাড়তে মন চায় সরালগি বাজার গফর গাঁয়ে গিয়া অন্যের বদনাম খালি বলতে মন চায় আল্লাহর নবী বলে আনাস তুমি যদি অন্যের বদনাম না বলিয়া অন্যের বিপদ না বলিয়া যদি চুপ থাকতে পারো রে আনাস আল্লাহর ঘরে গিয়া 5000 রাকাত নফল নামাজ পড়লে যেই পরিমাণ নেকি অন্যের গীবত না কইয়া অন্যের বদনাম না কইয়া তুমি যদি চুপ থাকো আল্লাহ পাক তোমার আমলনামায় 5000 রাকাত নফল নামাজের নেকি দান করে দেয় এর ঘরেও গীবত কইবেন কথা হয় না 5000 এর সামনে সবে বরাত আইতাছে মাত্র 40-50 রাকাত নামাজ পড়ে যেই কালি জিলাপি দেওয়া শেষ মসজিদের সর তোলার মানুষ নাই ইমাম সাহেব সারা কইলেও ঠিক না কইলে ঠিক জোরে কোন ঠিক না বে ঠিক তাহলে তো আপনার এই সবে বরাতের রাত্রে 100 এই পর্যন্ত যে সবে বরাতের রাত্রে 1000 রাকাত পড়ছেন নামাজ একজন আল্লাহর ওলি আকুলেন দেখি 1000 রে ইয়া বাবা 10 বার ওয়া করি হারে না ঠিক না হয়
কিন্তু যদি আপনি কেউ গীফত না বলেন, বদনাম না বলেন, চুপ থাকতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় 5000 কত, মুখটা গান জুড়ে বলেন, আরো জোরে, 5000 রাকাত নফল নামাজ পড়লে যে পরিমাণ নেকি, আল্লাহ পাক আপনার আমলনামায় এই পরিমাণ নেকি দান করে দেয়। এর ঘরেও যদি গিফত বলুন, আমি আর নিচে যাইতাম পারলাম না, আমি আর বুঝাইতাম পারলাম না, এটা হলো শেষ। কিন্তু আপনার এরপরেও যদি আপনি অন্যের গীবত সমালোচনা করেন, আল্লাহ পাক সূরা বাকারায় বলেন, ওয়া মান ইয়াকসিব খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ ইহতামালা বুহতানান ওয়া ইসমান মুবিনা। আল্লাহ পাক বলেন, এরপরেও যদি আপনি বলেন, আমরা একটা ভাষা আছে তো, মরলে কিছু, এটা আমি কইলাম না, একটা ভাষা কয় না, মরলে কিছু কিছু কেন ভাই, এটা ব্রিজের রোড না, আল্লাহ রাখছে বলা, ঠিক না? এ ভাইরা, এক নাম্বার কথা হলো, যদি গীফত না বলেন, আল্লাহর রাস্তা, আল্লাহর ঘরে গিয়া 5000 রাকাত নফল নামাজের নেকি পাবেন, ঠিক না বলেন? ভাইরা রে, দাওয়াতুল কোরআন এই যে মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসায় যদি আপনার মেয়েটারে পাশাপাশি পড়ান, ওই মেয়েটা যেই ঘরে যাবে কোরআনের শিক্ষা সে পাবে। এখানে 1 নাম্বার শিক্ষা দেওয়া হয়, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। 2 নাম্বারে শ্বশুর শাশুড়ির সাথে আদব দেখাইবা, স্বামীর হক আদায় করবা। এই মাদ্রাসায় যদি মেয়েটারে পড়াইতে পারেন, কোনদিন জামাই বাড়ির মেয়ের লাগা দরবারের লাগা যাওয়ার লাগতো না, ঠিক না বলে? এ ভাইরা, আল্লাহ নবী বলেন 5000 রাকাত নফল নামাজের নেকি পাইবা। অন্যের বদনাম গীবত না কইলে কইবেন নি, জোরে কোন, কইবেন নি? আর যদি কই নিতে বলতো না হয়, আল্লাহ পাক কোরআনে ওয়া ইয়াকসিব খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। আল্লাহ পাক বলেন, আপনি যে একজনের সুর কইলেন, একজনের বদমাশ কইলেন, একজনের যে আপনি খারাপ অপবাদ দিলেন, যতক্ষণ পর্যন্ত আপনি সেই খারাপ কাজটা না করবেন, কারণ আপনি যে একজনের ডাকাত বানাইলেন, একজনের জিনাকুর বললেন, একটা মহিলারে বিনা কারণে অপবাদ দিলেন, আল্লাহ পাক বলেন, যতক্ষণ পর্যন্ত এই অন্যায়টা আপনার দ্বারা সংগঠিত না হবে, কোন মানুষের হায়াত কমে গেলে কোনদিন হায়াত ফিরে দেব, কথা বলে না, না কোনো সম্ভব না। আল্লাহু আকবার, কিভাবে সম্ভব? যেদিন মালাকুল মউত আজরাইল আইব রে, ও সরালগির যুবকেরা, যেদিন তোমার দরারা দিব রে, দুই আঙ্গুল দিয়ে মারতে মারতে গলার গেরগেরিয়া, এটা আম্মা ঠিক আছে, দেশের সুন্দর ভাষা, ঠিক কিনা বলে? আল্লাহু আকবার। এই হাম্মা এটাই কইতে দাম ফেরা বুঝুন, এই হাম্মা যখন লই আইব তখনই বুঝ যাবো আর নেতামি আর বেড়াগিরি চলতো, তখনই কইব পুরা সরালগিরি সবাই লইয়া থাকা, পুরা সরালগির গফরগাঁওয়ের যত মানুষ লইয়া থাকা, যত মাল সম্পদ সব দিয়া দিলাম, আমারে ছাড়িয়ে দিয়ে সারবনি, কথা বল। আল্লাহ কোরআনে বলে, তিলামান তামাম দুনিয়া দিলেও সেদিন আর তোমাকে সারা হবে, জোরে বলেন। এ ভাইয়ারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যতক্ষণ পর্যন্ত এই খারাপ কাজটা আপনার দ্বারা সংগঠিত না হবে, হায়াত পুরা গেলে হায়াত দাও, এই কাজটা আপনার দ্বারাই যতক্ষণ না হবে ততক্ষণ আপনার মৃত্যু হবে না। চিন্তা করেন, বিষয়টা কঠিন না সহজ? জোরে বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যের বদনাম, অন্যের বিপদ থেকে আমাদের বাঁচবার তৌফিক দান করুন, আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং ভাই, যারা সমালোচনা করে তারা কোনোদিন বড় হইতে, কথা বল না পারে।
কিন্তু যার সমালোচনা করা হয় আল্লাহ পাক তারে বড় বানায়। ইজ্জত সম্মানের মালিককে আরো আজকে কয় وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير ইজ্জত সম্মানের মালিককে জোরে বলেন। সুতরাং কাউ কাউ করলে লাভ নাই। এই যে নির্বাচন দেখেন, কেউ এমনও পরিস্থিতি শুরু করছে কোরআন হাদিস সব ফালাইয়া তুইয়া দুনিয়ার দিকে রাখিয়া এবার ক্ষমতা দেওয়ার লাগবো। বলেন তো ক্ষমতা দেওয়ার মালিককে আরো জোরে। আচ্ছা, আরেক বছর আইলে এই ক্ষমতা রস করবাম। এখন যেটু সামনে নির্বাচন জ্বালাদুলা কই ছুটে এলাম, ঠিক কিনা বলেন? এমনিতে বেজাল। আজকে এক প্রোগ্রাম ছিল, নাম কইলে সিনিয়র কইতাম না, এই একবার নাম দিছে না, দেখি আর খবর ভাঙ্গে দিছে। আল্লাহু আকবার বলেন। আপনারা ফেরার অসুবিধা, আপনারা সুবিধা হয়েছে না, তুমি 12টা ঘুমাইলাম, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। দেখেন বেটা কিরকম নামের লাগে পাগল করে। একটা কন্ত এই যে নামের যে এই যে নাম ডালে যে বাড়াবাড়ি করলো, এটা কি লাভ হইছে? কথা কন। নামের ভরাই করো না কেউ, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না কেউ আসল পরিচয়, ঠিক কিনা বল? আমার প্রথম প্রদর্শন মিন আলোচনা যায় বাবা। সুতরাং এই নামের জন্য আমরা যে পাগল। বলেন তো আল্লাহ যদি কয় তোরে আমি চিনি না, সারা দুনিয়ার মানুষ আমি হুসেন আহমদ সাদিরে চিনলে লাভ আছে? জোরে বলেন। আল্লাহ যদি কয় তোমারে চিনি, তামাম দুনিয়ার মানুষ চিনে না, তামাম দুনিয়ার মানুষ না চিনুক আমার দরকার নাই, আল্লাহ যে আমারে চিনে, এর থেকে ভাগ্য আর কিছু হতে। কিন্তু লাইন ছেড়ে গেছে বেলাইনে। যাই হোক বয়ারা, কথা মনে আসেনি কি কইছিলাম? কয়টা ওয়াজ? আমলের প্রথম নম্বর ওইটা কি? প্রতিদিন 4000 দিনার আল্লাহর রাস্তায় সদকা করিয়া ঘুমাইবা। বিপদের কথা বললাম, মাঝখান দিয়ে সিফা সাফাতে ঢুকে গেলাম। একটা কথাই শুনলেন, যদি বলে যতক্ষণ পর্যন্ত আপনি না করবেন ততক্ষণ পর্যন্ত মৃত্যু হবে না। এই জন্য না জানিয়া না হুনিয়া সিলে কান নিছে এই কথা বলবেন না। অন্যটা হাসর কি কইছে আপনি সরাল কি বইয়া এগুলা একদম অমক তমকের বিরুদ্ধে বদনাম বলবেন না। যদি সত্য না হয় আপনার কপালে বিপদ আছে না নাই? কথা বলেন। এই সম্পর্কে আলোচনায় একটা করছি, আল্লাহ আমাদের তৌফিক দান করে। তাহলে প্রথম নম্বর কি? প্রতিদিন 4000 দিনার সদকা কইরা ঘুমাইবেন। 4000 দিনার কি আমরা রুটিন দেওয়া সম্ভব? কথা বলেন। কিন্তু আল্লাহর নবী বলে, আলী যদি প্রতিদিন সূরা ফাতিহা কয়বার? কিসের ভাইরা কয় না 4 বার যদি পড়িয়া ঘুমায়া যাও, আল্লাহর রাস্তায় 4000 দিনার সদকা করার নেকি আমল নামায় আল্লাহ দান করবে। আমলটা সহজ না কঠিন? প্রাণ প্রিয় চর আলগির চরবাসী, প্রাণ প্রিয় গফর গায়ের ভাইরা, আপনারা যদি আমল করেন, আমি একটা বাদ পাই আমগো, সারাদিন চিল্লাইলে কোনো লাভ নাই। কঠিন এই স্বার্থপরে দুনিয়াতে কেউ কারো না, বিপদ হইয়া দেখো কেউ পাশে থাকে না, ঠিক কিনা বলেন? আল্লাহ আর তার নবীরে সারা আপন দুনিয়াতে কাউরে পাবা না, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বলেন, আলী সংক্ষেপে শেষ করে দে। 2 নাম্বার আমল, প্রতিদিন ঘুমানোর আগে 30 পারা কোরআন খতম দিয়া ঘুমাইবা। 30 পারা ডেলি কোরআন খতম করুন সম্ভব? সারা বছর দেখা গেল না তো। রমজান মাসের 27 তারিখ যেদিন 27 কত বেটা করছে 29 পারা 19 পৃষ্ঠাতেও বাহির হয়েছে 1 পৃষ্ঠা। পরে ইমাম সাহেব একটু হাদিয়া দেখো কত আমরা শেষ করুন যে এই পরিমাণ আমরা কোরআন পড়ি, ঠিক কিনা বলে? যার জন্যই তো গণতন্ত্র চলতেছে, অসুবিধা নাই, কারণ কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই। 1 বছর পরে প্যাকেট থেকে বাইর করে, ঠিক কিনা বলেন? কিচ্ছুই তো হতো না, খালি এতটুকু কথা বললেই তো হালাল এত যে বাংলাদেশের মূল নীতি হলো কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে দেশ চলবে। কতটুকু কথা বললেই তো সবার নির্বাচন হালাল হইত, ঠিক কিনা বলেন? মিয়া জিয়া রহমান যেটা করে তৈরি গেছে, আমরা এই 56 বছরে ছাতা আমরা বেশি বেশি মিলিয়েও করতেছি না। এবারে কইছি সংবিধানে বিসমিল্লাহ, কি কইছি? 2 নম্বরে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস। আল্লাহ তো এই আমলটার কারণে আল্লাহর বান্দারে মাফ করে দিতে পারে, ঠিক কিনা বলেন?
আমি আবার দলের ভিতরে উঠতেছি না, আমি জাতির পার্সোনাল বিষয়টা বলছি, ঠিক কিনা বলে? এই জন্য জিয়া রহমানের আদর্শটা হলো একগঞ্জের, কেউ মোটামুটি রাউন্ড দেব, ঠিক কিনা বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝবার শুনবার আমল করার তৌফিক দান করুন। 2 নাম্বার ওয়াজ ফাযাক্কিরিন নামা আনতা মুযাক্কির। প্রতিদিন ঘুমাইবার আগে 30 পারা কুরআন খতম দিয়া ঘুমাইবা। আলী কয় কিভাবে সম্ভব? 3 বার সূরা ইখলাস পড়ে ঘুমাইবেন, 30 পারা কোরআনের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবে। ওয়াজটা কি কঠিন না সহজ? দুখানে গিয়া শাস্ত্র লগে আমরা আড্ডা মারা দরকার নাই, অন্যের কথা বলা দরকার নাই। বাইরে কেউ কেউ কবরে যাবে না, কেউ কেউ সাথী হবে না গো, আবার একা কবরে যেতে হবে। নবীজি বলেন সর্বশেষ যে ব্যক্তিটা কবরে যাবে গো, তার কমসে কম 40,000 বছর কবরে থাকতে হবে গো। একটাবার কি ভাবছিলেন এই ঘরের মধ্যে লাইট বাতি সবকিছু আছে, এর পরেও মাঝে মাঝে ইঁদুরে দৌড় মারে, কইলে আপনার ভুগা পানি ভুয়ায়া যান, ঠিক কিনা বলেন? বলে খায়াল ছেড়ে আরে বাচ্চাদের কোনায় সাথী নাই বাতি নাই, অন্ধকার করে আপনারে রাখবে গো। ওই সময় যদি আপনার একটা মেয়ে কোরআনের হাফেজ আলেম তাকে মাদ্রাসায় পড়াইতে পারেন, আল্লাহর কোরআন তালাওয়াত করবে গো, আল্লাহ পাক বেগুনা মাসুম বানাইয়া কবরে আপনারে নিবে। ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين। আল্লাহর কোরআন যখন আপনার এই মেয়েটা আপনি মার পাশে বসিয়া পড়বে গো, আল্লাহ সাকরাতের কষ্ট মাফ করে দিবে, মাসুম বানাইয়া আল্লাহর কবরে আপনারে পৌঁছায়া দিবে। এ ভাইয়ারা, যাই হোক বলতেছিলাম, 2 নম্বর ওয়াজ সূরা ইখলাস 3 বার, 3 নম্বর ওয়াজ আলী রে তুমি জান্নাতের মূল্য দিয়ে ঘুমাইবা। এটাও তো সম্ভব না। তাফসীরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি লেখেন গো, জান্নাতের একটা জালানার শিক এই পৃথিবী 10 বার বিক্রি করলেও একটা জালানার শিকের মূল্য হবে না। সুবহানাল্লাহ। বলে আল্লাহ নবী কয় আলী ঘুমানোর আগে 3 বার দুরূদ শরীফ পড়া ঘুমাইবা, আল্লাহ জান্নাতের মূল্য দেওয়ার তোমার সওয়াব আল্লাহ আমলনামায় দান করে দিবে। আমল কয়টা কইলাম? 26 কারণ ওয়াজে ঢুকলে তো আর মনে রাখতে পারবেন না। আমলগুলো গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ না? কষ্ট লাগবো না সহজ? 4 নাম্বার, তুমি প্রতিদিন একটা জগরা মিটাইয়া ঘুমাইবা। এটা গুরুত্বপূর্ণ একটা আলোচনা আছে। আব্বা গো, হযরত আলী বলে গো নবী, প্রতিদিন তো আমার এলাকায় জগরা লাগবে না, জগরা কেমনে মিটাইব? আমার সমাজে দেখবেন জগরা যদি লাগে মানুষ কি মিটাইয়া দে না পেট্রোল ডালে? জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। এ মা, যদি কোনো মহিলা, যদি কোনো পুরুষ চাই যে আমি ডবল জান্নাত চাই, কয়টা? কার মন চায় না গফরগাঁও 5 তলা বাড়ি 2টার কথা কন? সংস্থা খোলা না, মন তো মানে না, ঠিক না? আল্লাহর নবী বলেন কেউ যদি ঝগড়া লাগে 2 ভাইয়ের ভিতরে, যদি সে ঝগড়াটা মিঠাইয়া দেয়, যদি কোনো বিশেষ করে মা বোনেরা পারে 2 জালে ঝগড়া, শ্বশুর শাশুড়ি ঝগড়া, জামাইয়ের ঝগড়া, যদি মা যদি মহিলা যদি ঝগড়াটা মিঠাইয়া দেয় গো, আল্লাহ তারে ডবল জান্নাতের মালিক বানায়া দিবে। এই সরালগির মা বোনের আপনার পায়ে হাত রেখে বলি, আম্মা গো আগুন লাগায় না, পারলে নিভাইয়া দিয়েন। যদি নিভাইতে পারেন, যিনি ডবল 2টা জান্নাতের মালিক বানায়া দিবেন তিনি হলেন কে? আরো জোরে কেরে কথাটা আমি ডাইরেক্ট বলতাম পারতাছি না, ভাঙ্গা ভাঙ্গা বলতাছি। অশান্তি লাগতাছে কি লাগতাছে না? কথা কয় না, লাগতেছে কি লাগতেছে না? অশান্তি লাগতেছে, কারণটা হইল আমি আমার মূল্য বুঝি না। তাম দুনিয়া আমি দিয়ে দিব, আমার ভাইয়ের উপরে হাত তুলব না। তাম দুনিয়ার বিনিময়ে হলেও আমি আমার চাচার সাথে বেয়াদবি করব না, ঠিক কিনা বলেন? রাজনীতির জায়গা, রক্তের বন্ধন কোনোদিন ছিন্ন হতে পারে না, ঠিক কিনা বলেন? ভাইয়ের
আবার আলোচনায় ঢুকি। আল্লাহ নবী বলেন 4 নাম্বার ওয়াজ, প্রতিদিন একটা জগরা মিঠাইবা। কি মিঠাইবা? বলে কিভাবে সম্ভব? বলে হাতের মধ্যে গন্যা গন্যা 10 বার আস্তাগফিরুল্লাহ বইরা ঘুমাইবা। আসমানের মালিক একটা জগরা মিটানোর নেকি আমল নামাই দিয়ে দিবে। আর যদি কাজটা আমরা বেশি বেশি করি, হুজুর ডবল জান্নাত পাইবেন। কই 3টা 4টা মালিক কইবা ইদে ফেরাউন হামান কামান দাম, ঠিক কিনা বলেন? এই যে শয়তান দিল লাগিয়া কাফিরের লাগিয়া আল্লাহ তো সবার লাগে জান্নাত একটা বানাইছেন, ঠিক কিনা বলেন? ওরা তুই মান নাই ভাই তো না আব্বা গো, আল্লাহ তোর জান্নাতটি বানতো না, তোমারে আমারে ডবল ডবল জান্নাতের মালিক আল্লাহ বানাইবে। যুবক কইতার হুজুর কত দেখি তা করতাম, 25-70টা বউ দিব, কয়টা? কটা? এটা তো নিচে 70টা, উপরে 25,000। আল্লাহর করবে তো না। وأزواج مطهرة هم فيها তো পবিত্র স্ত্রী আল্লাহ দিব রে যুবক, নিচে 70টা, উপরে 25,000 হুর আল্লাহ দান করবে। জান্নাতে নিচে 100 তালা, যদি এক তালার ভিতরে 70,000 রুম, সুবহানাল্লাহ কইতেন না? তাফসীরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি লেখেন গো, এক একটা রুম প্রত্যেকটা পৃথিবীর সমান বড়। যুবক দুনিয়ার পিছনে আর ঘুরিও না, দুনিয়া তো শেষের দিকে, আর রঙের ঘোড়া দৌড়ায়ও না, আল্লাহর দিকে সফর দহ। আল্লাহ নারী গাড়ি বাড়ি সব তোমার জন্য রাখছে, ঠিক কিনা বলেন? ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। তখন নবী আপনি ওয়াজ করুন। আল্লাহ নবী আলীরে ওয়াজ করলেন 4টা ওয়াজ। কয়টা? জোরে বলেন। শেষবারের মতো আলোচনায় ঢুকবো। 1 নাম্বার, 4000 দিনার আল্লাহর রাস্তায় সদকা কইরা ঘুমাইবা। আল্লাহর নবী কয় 4 বার সূরা ফাতিহা পড়বা, আল্লাহর রাস্তায় 4000 দিনার সদকা করার নেকি ভাইবা। 2 নম্বরে 30 পারা কোরআন খতম দিয়ে ঘুমাইবা। এই ওয়াজটা কি খালি পুরুষের না নারীরও? মুখ কথা কয় না। অসুবিধা হইতাছে না আপনারা? রাখা দিতাম বলে আমার অসুবিধা। আমি সিলেট যাইয়াম একবারে মৌলভী বাজার বাগো। 2 নাম্বার 30 পারা কোরআন সূরা ইখলাস 3 বার পড়বা, 30 পারা কোরআনের সওয়াব। 3 নম্বরে জান্নাতের মূল্য কিবা দিবা। দৈনিক ঘুমানির আগে 3 বার দুরূদ শরীফ পড়বা। আমলটা সহজ না কঠিন? 4 নম্বরে একটা জগরা মিটানির, আর দি জগরা মিটাইয়া দুনিয়াতে বেশি বেশি দিতে পারো। আম্মা গো, আসমানের মালিক ডবল ডবল জান্নাত তোমারে দিবে। যদি আমরা এই চিন্তা নিতাম, সমাজ কোনদিন আর ঝগড়া হইতো না, ঠিক না বলে? আমরা তো আগুন লাগলে পানির বদলে পেট্রোল দেয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ, আরো জুড়ে। আগুনের বলছে পানির বদলে পেট্রোল দেয়, সুবহানাল্লাহ। আমরা আগুন না নির্বাচনে ঢুকে গেছুন, আল্লাহ ভালো জানে। পানির বদলে পেট্রোল দেয়, সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ, আরো জোরে। আমি এখনো স্টাডি দিছি না, এখন স্টার্ট দিয়াম। আল্লাহ পাক রব্বুল আলামিন এখন যতক্ষণ শুনবাম, আমার আমলের নিয়তে বলার তৌফিক দেওক, আপনাদেরকেও আমলের নিয়তে শুনবার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আমি আপনাদের সম্মুখে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, ইন্নাল্লাহা আজিজুল গফুর। আরো জোরে। সূরা ফাতির 22 নম্বর পারার হিফজুল কোরআনের 16 নম্বর পৃষ্ঠা 28 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে সবচেয়ে বেশি আসমানের নিচে জমিনের উপরে আল্লাহকে ভয় করে আলেমরা কারা? আরো জোরে বুঝুন যেন কথাটা। আল্লাহু আকবার। হে যুবক, তোর পায়ে ধরে বলি, তুই যে কোনো দল কর, আমার অসুবিধা নাই, কিন্তু কোন মানুষের স্বার্থের প্রবণতায় পড়ে কোন আলেম রে গালি দিবে না। রাজি তো? জোরে বলো। অসুবিধা হইলে তুমি চইলা যাইবা, বুঝানোর চেষ্টা করবা। আসমানের নিচে জমিনের উপরে জাতির রাহবার উলামা ইকরাম কারা? কথা কয় না।
আমার ভাইরা একটু বুঝাইলে বুঝবেন। আল্লাহ পাক এই দুনিয়া সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত 6 শ্রেণীর মানুষ দিয়া চলাবেন। কয় শ্রেণী? আরো জোরে জোরসে বলো। 1 নাম্বার নবী দুনিয়াতে আসেনি। নবী আসেনি তো কাদিয়ানি নবী দাবি করলাম না, মানলাম নি, বিনা দলিলে কি কাফের। কি ভাই আরো আসতে। 2 নম্বরে সাহাবা একরাম আসেনি নাই। 3 নম্বরে তাবিঈন আসেনি নাই। 4 নম্বরে তাবিঈন নাই। 5 নম্বরে সদরে সালিহিন নাই। 6 নম্বরে উলামায়ে মুতাকাব্বিরিন। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহরে কারা বেশি ভয় করে? জোরে বলেন। আল্লাহ বলেন, যার দিলের ভিতরে আল্লাহর ভয় বেশি, ওই মানুষটা দুনিয়া এবং আখিরাতে আল্লাহর কাছে সবচেয়ে দামি বেশি। সুবহানাল্লাহ। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আরো জোরে। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে যাদের দিলের মধ্যে আল্লাহর ভয় বেশি গো, ওটা পুরুষ হোক নারী হোক, আল্লাহর কাছে তত দামি বেশি। ঠিক কিনা বলে? দাওয়াতুল কোরআন মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসায় যদি আপনার একটা মেয়েরে পড়ান গো, এই মেয়েটা যখন বাড়ি যাইব বেহরটা কেউ চলতো না। ঠিক কিনা বলেন? বড় টেলিভিশন চালানো সম্ভব হবে না। আপনি একটা মেয়ের স্কুলে পড়ানোর সুবিধা নাই, অন্তত একটা মেয়ে অথবা নাতি অথবা একটা বাস্তিরে এই মহিলা মাদ্রাসায় পড়াইবেন, ইনশাআল্লাহ রাজি তো? আরো জোরে। একটা মহিলা, আপনার মানে একটা মহিলা যদি ঠিক হয়ে যায়, সমাজ ঠিক হয়ে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক ঈশ্বর আলগির ঘরে ঘরে, প্রত্যেকটা ঘরে যেন আল্লাহ পাক মহিলাদেরকে আলেমা বানায় দেয়। জোরে বলেন আমিন। লাভটা কি হবে? আমি মূল আলোচনায় ঢুকতেছি, একবার বুঝেন। একজন আলেম যদি বানান অথবা আলেমকে মহব্বত করেন, পুরুষ হোক অথবা নারী হোক, আলেম পুরুষ, আলেমা কি নারী, আলেম পুরুষ, আলেমা নারী। আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই দুনিয়াতে আল্লাহরে বেশি ভয় করে কারা? জোরে বলেন। আলেম কারা? যারা ইলম অর্জন করে। কি অর্জন করে? জোরে বলেন। আল্লাহ ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আরো জোরে। আপনাদের সন্তানদের পড়াইবেন, কই হুজুর আমি যে মাদ্রাসাত পড়ামু, ছেলে তো আর বড় বড় পাইলট হবে না, সেনাবাহিনী হবে না, অফিসারও হবে না। হুজুরি না পড়াইলে লাভটা কি? এই লাভটার জন্য একটা তালাওয়াত করলাম সূরা মুজাদালা 28 নম্বর পারার হিফজুল কোরআনের 2 নম্বর পৃষ্ঠার 11 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম, পুরুষ হোক নারী হোক যারা ঈমান আনবে, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এবং পাশাপাশি ইলম অর্জন করবে, আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক তাদেরকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত দামি বানায়া দিবে। আরো জোরে। প্রাণ প্রিয় চরালগির ভাইয়েরা, প্রাণ প্রিয় গফরগাঁওবাসী, কান খুলে শুনুন। সুতরাং আমার শুরুতে যে কথাটা ছিল, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, এই পৃথিবীতে আল্লাহরে ভয় বেশি কারা করে? জোরে বলেন। আল্লাহকে যারা বেশি ভয় করে, আল্লাহর কাছে তারা দামি না কম দামি? জোরে বলেন।
লাভটা কি? হে ভাইয়ারা, আল্লাহু আকবার। পৃথিবীর যত বড় বড় বাদশা আছে এর মধ্যে একজন বড় বাদশা ছিল, তার নাম ছিল সুলতান মাহমুদ গজনবী। কি নাম? আরো জোরে বলেন। এমন বড় বাদশা ছিলেন, আল্লাহু আকবার। तमाम দুনিয়ার বাদশা না তারে ভয় পাইতো, খুব গরম বাদশা ছিল। লোকটার নাম কি ভাই? জোরে বলেন। সুলতান মাহমুদ গজনবী। উনি তিনটা বিষয় নিয়ে খুব সন্দেহ ছিলেন। কয়টা? আলেম যদি হন অথবা আলেমকে যদি মহব্বত করেন, আল্লাহর নবীর হাদিস, আল মারু মা মান আহাব্বা, দুনিয়াতে তোমার যার সাথে সম্পর্ক থাকবে আল্লাহ তার সাথেই তোমার হাসর করে দিবে। এখন আমরা বাড়ির যা বালিশ ও কান লাগাই যা করে দুনিয়ার সাধারণ স্বার্থের কারণে আলেমকে ছেড়ে দিবেন না, আলেমদেরকে ভালোবাসবেন, এটা আপনার পার্সোনাল বিষয়। আমি আমার আলোচনা করে গেলাম বর্তমান কঠিন সময়। আরে ভাই, হাতের 5টা আঙ্গুল সমান না, 4টা 5টা ভাই তো সমান হয় না। এজন্য সকলকে এক পাল্লাই মাপলে হবে না, ঠিক কিনা বলে? প্রতিদিন অভিযোগ, অমুকে টেহানা দিলে আনা, অমুকে 50 না দিলে আনা, অমুক ধরে না। দুষ্ট আমরারি আমরা 3 ঘন্টা চিল্লাইলেও তো হয় না, ঠিক কিনা বলেন? পরে যখন বিজি তখন হয় না, পরে আমরা মুভি সিংহে বড় হাসপাতাল খুলি, পরে বকরিন টেহা দিই, ঠিক কিনা বল? দুষ্ট আমরারি। আবার হুজুর আমি তো ভাইরাল বক্তা না, 11 বছরে কখনো বাইরে হইছি না, কোন দিন হইতাম? বলে বাইরে হইলাই না, এই জন্যই তো দাম নাই বেশি। বাইরে করতে তো জীবন গেছে তোমরা বাইরে, ঠিক কিনা বলে? আমি নিচে গেলাম। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে। আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল মারউ মা মান হাব্বা, দুনিয়াতে যার সাথে মহব্বত তার সাথে তোমার হাসর হবে। আনতা মাআল্লাযী আহবাবতা। হে চরালগির ভাইরা, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন মাথার অর্ধেক উপরে সূর্য আসবে, মাথা তামাম হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, চোখে সুরমা দিলে সুরমা দাড়িতে একটা শওলা থাকে, আছে না নাই? থাকবো কিবা? এখন তো আমরা সুরমা দেই না, ঠিক কিনা বলেন? ও হুজুর কিবা দিতাম, চোখ সুরমা দেয়া বাজারও যায়। পুলাভানে কইব দাদার বুড়িয়া বছর বিয়া লগের সব করছে, ঠিক কিনা বলেন? আরো জোরে। আল্লাহর নবী বলেন, কেউ যদি চোখে সুরমা দেয়, আসমানের মালিক চোখের জুতি বাড়ায়া দেয়। কিয়ামতের কঠিন ময়দানে বাপ মা সন্তান নেতা খেতা কেউ সেদিন তোমাকে চিনবে না। আল্লাহ পাক কোরআনে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেমরা আল্লাহর ভয় করে তাদের পক্ষে থাকলে কি হবে শুনো। আল্লাহ পাক বলেন, ওই দিন কিয়ামতের কঠিন ময়দানে মাথা তামা হবে, চোখে সুরমা দিলে সুরমা দানিতে একটা শলা আছে। আল্লাহর নবী বলেন, মাথার সূর্য এতটুকু পড়ে আসবে, 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে গো। এখন সূর্যের মধ্যে তাপ আছে 28 অথবা 29। বিজ্ঞান বলে সূর্যের ভিতরে তাপ আছে 1.5 কোটি সেলসিয়াসের তাপ। পৃথিবী থেকে সূর্য 9,86,000 মাইল অথবা দূরে। ওই দিন মাথার এতটুকু আঘাত অথবা চোখে সুরমা দিলে সুরমা দানির শলা পর্যন্ত আসবে গো। ওই কঠিন দিনে কেউ সেদিন কাউকে চিনবেন। আল্লাহ কোরআনে বলেন, যদি মহব্বত আলেমদেরকে করেন, যদি আলেমদের পক্ষে থাকেন, যদি আলেম উলামাকে শ্রদ্ধা করেন, পুরুষ হোক অথবা নারী হোক, আমার ভাই আল্লাহ পাক বলেন, ফালান সাবা বাইনাহুম ইয়াউমা ইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। সেদিন ওই আলেমরা, ওই তালেবুল আলেমরা তোমার আমার রাইকে আল্লাহর তৈরি জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। এখন কথা হলো, হুজুর আলেমদের পক্ষে থাকলে লাভ কি? আলেমদেরকে মহব্বত করলে লাভটা কি? এই বিষয়ে আপনাকে অতি অল্প সময়ের ভিতরে বলে আলোচনা শেষের দিকে নিব। আমার পরে হুজুর আসবেন। আব্বা গো, আল্লাহ বলেন,
ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই পৃথিবীতে সবচেয়ে বেশি আল্লাহরে কারা ভয় করে? আরো জোরে বলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওদ্দ জাহানের খলিফা, খালি গফর গায়ে কথা হয় না, ওদ্দ জাহানের খলিফা। কি হইল? কত অক্টোবর থেকে শুরু হয়েছে, 2টা 3টা তামা তামা। আমার ভাইরা, হযরত ওমর যখন মসজিদে মিম্বরে বসে যখন নববীতে খুতবা দিতেছিলেন, এক লোকটা উঠতে করে কয়, "মে ভাষণ করে দাও ভাই, আপনি 2 নম্বর প্রেসিডেন্ট।" ক নম্বর? কথা বলো। ওদ্দ জাহানের খলিফা সাধারণ একটা মেম্বারে কইলি আর ডিউটি জ্বালাগুলো চলে এলাম। ওই সব হযরত ওমর বলে, "ভাই কি অসুবিধা বলেন?" "এই মে আমরা দেখুন 2.5 গজ কাপড়, আপনি 5 গজ প্রেসিডেন্ট, সবার 2.5 গজ। 2.5 গজ ওখান যাবি বড় মাঝে আরি পে রইব না, ওই তো না 2.5 গজে তো আলা। আল্লাহু আকবার। নবীতে কয়, "এই আমি প্রেসিডেন্ট, এমন প্রেসিডেন্ট মানি না।" আর আমরা দেশে যারা প্রেসিডেন্ট দূরের কথা, সাধারণ যারা এমপি মন্ত্রী ছিল, বিশেষ করে শেখ হাসিনার উপরে থাকতো একটা পিএস নাকি, হ্যাঁ বলি 4,000 কোটি টাকার মালিক। কয় হাজার? 4,000। দুনিয়া ওই যারা এই করবে, এই লুবো গেলে সহজে ছুটতে হবে, ঠিক কিনা? করো, আমি আর বেল্লা গেলাম নাই। আমার ভাইরা, হযরত উমরকে যখন এই কথা বললেন, উমর কাঁদতেছিলেন। ও নবীর সাহাবীরা, তোমরা আমাকে প্রশ্ন করলা, বলে হ করবামি তো, সবার লাগিয়া 2.5 গজ, আমাদের জন্য 5 গজ। কারণটা কি? হযরত ওমর কেমন প্রেসিডেন্ট? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। যার ভিতরে আল্লাহর ভয় নাই, এরে যদি মক্কা শরীফ তুই হেইলেও চুরি করবো, ঠিক কিনা বলেন? যেই মহিলার দিলের ভিতরে আল্লাহর ভয় না, হে স্বামীর খেদমত করতো না, 3,356 টাকা দিয়ে বিয়ে করে আনছে, এই বিবির কথা মনে না, এমন মহিলা সমাজ জোরে বলেন আছে না নাই? বারোটা বলতো জীবন জীবন আপনি কতক্ষণ আছো? ওরে হে সাটা কোন লোক মিছিল কাল মিছিল নাই। আচ্ছা, আল্লাহু আকবার জোরে বলেন। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। মারা গেলে পাঞ্জাবি সাদা আছে, জামাতা তেল বাগাল। আল্লাহু আকবার। এ ভাইরা, আমি যে কথাটা বুঝাইতেছিলাম, ডাইরেক্ট না ইনডাইরেক্ট আপনাদের বলতেছি, কথাটা ভালো করে বুঝবেন। জীবন মরণের প্রশ্ন। আল্লাহু আকবার। হযরত ওমর চোখের পানি জড়াই ডাক দেয়া বলে, আলমের সাহাবীরা রে, তোমরা তো ঠিকই বলেছো, 2.5 গজ সবার জন্য বরাদ্দ, আর আবার বললো 2.5 গজ 5 গজ হয়ে গেল। বলে হও নবীর সাহাবীরা রে, সাহাবীরা বলে, যতক্ষণই ব্যাখ্যা না দিবেন আপনারে প্রেসিডেন্ট মানবো না। 2.5 গজের লাগে আন্দোলন, 2.5 গজ কাপড়ের দাম বড় দূর 150 অথবা 300, ঠিক কিনা বলেন? আমাদের সমাজে যদি যারা মন্ত্রী, প্রেসিডেন্ট, এমপি হয়, ওরা দুর্নীতি করার সাথে সাথেই যদি আমরা আন্দোলন করতাম, এদেশে সন্ত্রাস, দুর্নীতি বাস হতে পারতো না, ঠিক কিনা বলেন? হযরত ওমর চোখের পানি জড়াই বলে, ও নবীর সাহাবীরা রে, টাকা দেখো, আমি ঘরের পাঞ্জাবির মধ্যে মাঝখানে একটা সেলাই, পাঞ্জাবির মধ্যে কোনো সেলাই তাহেনি। দেখো আমার পাঞ্জাবি সেলাই আছে, মাঝে কোনো সেলাই নাই। তার কারণ কি? 2.5 গজ হাওলাত করছি, ঠিক কিনা বলেন? 2.5 গজ হাওলাত করছি। নবীজির সাহাবী হযরত উমর বলে, নবীর সাহাবীরা, ওদ্দ জাহানের প্রেসিডেন্ট, আমি খলিফা। হে নবীর সাহাবীরা, আমার 2.5 গজ, কিন্তু আমি উমরের তো 2.5 গজ পাই না। আমার সন্তান আব্দুল্লাহ বিন উমর ডাক দিয়া বলে, আব্বা গো, আমার তো অনেক কাপড় আছে, আপনি তো প্রেসিডেন্ট, বিভিন্ন দেশের রাষ্ট্রপতির সাথে কথা বলতে হয়, আব্বা গো, আমার 2.5 গজ নিয়ে পাঞ্জাবিটা বানাইলেন,
চিন্তা করছেন নি গফরগাঁওয়ের ভাইয়েরা প্রেসিডেন্ট কারে কয়টি কিনা বলে? চিন্তা করছেন প্রেসিডেন্ট? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝবার, শুনবার, আমল করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। তাহলে ভাইয়েরা, এই সবগুলো বিষয় যদি আমরা এক করতে চাই, আল্লাহর নবীর আদর্শটা গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলেন? যেভাবে উমরের মতো, উমর ছিল নবীর বিরুদ্ধে কাফের, কি ছিল? জোরে বলেন। নবীজির কল্যাণ নেওয়ার জন্য আসছিল, আল্লাহু আকবার। কল্যাণ না নিয়া বরং ইসলামের জন্য, দ্বীনের জন্য উমর উল্টা কল্যাণ দিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? প্রাণপ্রিয় গফরগাঁওয়ের ভাইয়েরা, প্রাণপ্রিয় চরালগীবাসী, আমার টাইম তো ওভার হয়ে গেছে, এরপরও আপনারা আরো চাইছেন 1 ঘন্টা, দিলাম 1 ঘন্টা। আপনারা খুশি না বেজার? আওয়াজ যদি কমে আসা আমি দৌড় মারবাম, কারণ আমার ওয়াজের টাইম শেষ। এখন হইলো ফিরিডা, কথা বুঝছেননি আমার ভাইয়েরা? আল্লাহু আকবার। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখানে আগে সার্টিফিকেট গুলো বুঝেন, দলিল বুঝেননি, দলিল বুঝেননি, দলিল বুঝেন? যার কিছু যার দলিল, জমিন, দলিলের জমিনের দলিল নাই, এর জমি গফরগাঁও শহর থাকলে মূল্য, এক কথা কয় না, মূল্য আছে নাই? কেন? দলিল নাই, কি নাই? এখন শুনেন, আলেমদের দলিল দুইটা, একটা দিছে স্বয়ং আল্লাহ, আর একটা স্বয়ং বিশ্ব নবী। দলিল দিয়ে শুধু না বড়, তুমি তুমি আমার দিকে ফলো করো, কেউ পুলিও লিখে রাখো, তুমি বাতাও কেন লিখে, নাহলে তুমি দিয়েছো আমি বক্তা হই নাকি? এ ভাইয়ারা, আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। আল্লাহর নবী বলেন, আলেমরা আমি নবীর ওয়ারিস। কার ওয়ারিস? আর আল্লাহ কি কয়? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আর আলেমরা আমি আল্লাহরে ভয় করে। দুইটা দলিল, ছোট না বড়? সামনে বুঝবেন বড় কিরকম। এ ভাইরা, যাই হোক, আল্লাহর নবী বলেন, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। নবী সার্টিফিকেট দিলেন, নবী দলিল দিলেন, আমরা কার ওয়ারিস? আলেমরা। জোরে বলেন, আরো জোরে। এ যুবক, তুমি নবীর উম্মত। কেবল নবীর উম্মত জানোনি রে যুবক? কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, কেউ সেদিন কাউকে চিনবে না। আল্লাহু আকবার। পিতা তার সন্তানকে চিনবে না, মা তার বাবাকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মা বাবা, ভাই বন্ধু, শেষাওয়ালা স্ত্রী কেউ চিনবে না। ওই কঠিন ময়দানে মা চুরে তাফসীরে নুরুল কুরআনের মধ্যে লেখেন, এই উম্মতের শেষ কবিরা গুনাহগার উম্মতগুলোকে আল্লাহর নবী সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দিবে। যুবক, যদি নবীরে ভালোবাসতে চাও, উলামা ইকরামদের ভালোবাসতে হবে, কি হবে না? হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে নয়। জান্নাত পাওয়ার আশা নাই হে রাসূল, জাহান্নামকে ডরি নয়, ঠিক না বলে? আমার সাথে সাথে বলো, হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে, শুধু বুকে নয়। জান্নাতের আশা নাই হে রাসূল, জাহান্নামকে ডরি নয়, ঠিক না বলে? না শোনা বন্ধু, না শোনা বন্ধু লেগিয়া জুড়ে কার কার প্রেমে? জুড়ে বলো। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি।
যেই ব্যক্তি যুবক আল্লাহর নবীকে স্বপ্নে দেখলো অথবা নবী করলো ওয়াজাবাত লাহু শাফাতি, তার জন্য আল্লাহর নবীর সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না, দেখতে মন চাই কি চায় না? আরো জোরে, আরো জোরে। এই সুর শুনে যদি তাকো, এই সুর শুনে যদি তাকো, একবার দেখা দাও না। এই সুর শুনে যদি তাকো, একবার দেখা দাও না। হে রাসূল তোমায় না, মমতাজের গান কইতে মজা লাগবে। আর এই সঙ্গীতটা তোমার আমার নাজাতের উসিলা হইতে পারে। সুবহানাল্লাহ। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি নাই। ঠিক কিনা বলে? তোমায় পাওয়ার আশা এই মন ছুটে যায় মদিনা। আমরা তো টাকা নাই, সবার মদিনা যাওয়া, ঠিক কিনা বলে? কিন্তু যদি নবীর ইশক আর মহব্বত থাকে, আল্লাহ পাক এই যে বাংলা থেকেও আপনার দিদার নসিব করতে পারে। ঠিক কিনা বলে? তোমায় পাওয়ার আশায় এই মন ছুটে যায় মদিনায়। এ আদমের আরজি শুনো, এ হুসেনের আরজি শুনো, একবার দেখা দাও না। এ হুসেনের আরজি শুনো, একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়। হে রাসূল অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যেন আমাদের এই মনের বেতারা সঙ্গীতটা কবুল করেন, তার পেয়ারা হাবিবের রওজায় যেন পৌঁছে দেন। জুড়ে বলেন আমিন। এ যুবক ভাইরা, আল্লাহর নবী আমার আইডি, আল্লাহর নবী আমার পাসবুক। নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ। আমি আরো ভিতরে যাইতে অসুবিধা হবে এক কথাই, আল্লাহর নবীর উম্মত যারা অবশ্যই অবশ্যই একদিন না একদিন জান্নাতে যাবে। আল্লাহ সূরা দুহার আল্লাহু আকবার। আল্লাহর নবীর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইয়েরা উম্মতের জন্য এত পাগল আর এত পেরেশানি, কিয়ামতের কঠিন ময়দানে দুই রকম
২৪,০০০ মতন করে নবী রাসূল আল্লাহকে কেমনে খুশি করা যায় তারা পাগল হয়ে যাবে। আর স্বয়ং আল্লাহ আপনার আমার নবীকে খুশি করার জন্য পাগল হয়ে যাইবে। আরো আস্তে কইলে ফেটে যাইব। এ ভাইরা, যাই হোক, যে কথা বলতেছিলাম আমি আপনাদের সম্মুখে যে আয়াত তেলাওয়াত করেছি পর্যন্ত গুরায়া গারে রেফারেন্স গুলো বললাম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই পৃথিবীতে সবচেয়ে আল্লাহরে ভয় করে কারা? জোরে বলেন, আরো জোরে। এজন্য আমাদের নবী আমাদের জন্য এত মহব্বত, এত কান্দে, দুনিয়ার জিন্দেগিতেও কাঁদছে, রওজাতেও কান্দে, হাসরের ময়দানে কাঁদবে। একটা উম্মত টাকা পর্যন্ত নবী জান্নাতে যাবে না। এই নবীর ইশক আর প্রেম দরকার আছে না নাই? জোরে বলেন। কেউ যদি নবী ব্যতীত অন্য কেউ নবী দাবি করে আমরা কি মানবা? কথা হয় না। বিনা দলিলে কি কাফের। যেমন ফেরাউন খোদা দাবি করছেন না, কথা বলে। আল্লাহ পাক মানুষকে যখন ক্ষমতা দেয় তখন মানুষ দেখবেন স্টেশন থাকে না, যদি ক্ষমতা থাকে 5 বছর, ফেলার সুরে থাকে 17 বছর। ঠিক না বে ঠিক? আবার কেউ মনে করবো হেরা যখন 17 বছর আমরা 56 বছর যাই, ঠিক না বলে? ফেলার সুরে ডাক্তার ছুড়ে। আমার ভাইয়ারা, ফেরাউন চিন্তা করলো তার একজন বন্ধু আছেন, আমি মূল জায়গায় ঢুকবো। এই জন্য আমাদের দেশে একটা কথা বলা হয়, সৎ সগে সর্বভাস, অসৎ সগে সর্বনাশ। এই জন্য যদি আপনার একটা মেয়ে দাওয়াতুল কোরআনী মহিলা মাঝে দিতে পারেন, দেখবেন সঙ্গ দূষে নষ্ট হবে না। কারণ কোরআনের শিক্ষায় আসার পরে তারা সে গীবত করো না, অন্যের বদনাম করো না, বেপরদায় দেয় না। যদি একটা মেয়ের কোরআনের প্রতিষ্ঠানে দেন, দিবেন তো? এমএ খালি ছেলের খালি আলেম মেয়ের মানে লাগতো না? কথা কোন লাগবে কি লাগবে না? এই মেয়ের রহমত হবে, বরকত হবে। ছেলের উপর ভরসা নাও থাকতে পারে, কিন্তু বেশিরভাগ আমরা হুজুর মেয়ে নেই না বলে, কি বলে না, কথা হয় না। এখন তখন কেউ মেয়ে গাঞ্জা মাঞ্জা আব্বা সাব্বা অধিকাংশ মেয়ে রাখা, কথা কয় না। অধিকাংশ দেখবেন মেয়েরাই মা বাবার প্রতি মহব্বত বেশি থাকে, ঠিক কিনা বলে? এই মেয়ে তারা কোরআনের শিক্ষা দেন, আপনার লাভ হবে। দিবেন তো সন্তান একটা, আপনারাই নহয় না মেনু কাজ তুলি তো আতুড়ায় রাখা দিতাম নি, রাখা দিতাম। রাখলে লাভ নাই, কেউ আইছে না, উজির ঘুরি আইছে না, আরেকজন কালে হেও আইছে না, আর লাভ নাই। আমি রাখা দিলে তোমরা বিহত হয়ে যাইবা, ঠিক কিনা বলেন? দহত নেতা হোক, খুশি না বেজার? আজুর এখন কারণ কি আইবো না আইবো পয়সা লাগার দেয়। যেমন আমি আর একবার ওয়াজ করার কথা আছে, নাম লইয়া গুটা গুটি এই যে আমার পিএস বালুকার বন্ধু মৌলানা ফজলু বালুকি, তার দায়িত্ব ছিল এই অবস্থা একটা একটা না হলে দৌড়াদৌড়ি। নাম দিছে না, দেখছে কি দিছে না, আমি আর কইলাম না। যদি আবার দাম লাগে এই কথাটা কইলে আবার দূরে লাগবো, এলে জায়গার নাম কইলাম না। আল্লাহ হেফাজত করুন, জোরে বলে না আমি আরো জোরে। এ ভাই, আল্লাহ নবী যেহেতু এত মহব্বত রাখলেন, আমি আপনাদের দুইটা বিষয় বললাম। এক নম্বর আয়াত, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেমরা আল্লাহর ভয় করে। নবী বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। দুইটা সার্টিফিকেট এবার বুঝেন। নবী বলেন আমার ওয়ারিস। আল্লাহ ভয় আমারে বেশি ভয় করে। তাহলে বলেন, আবার আল্লাহ বলে যারা আমারে বেশি ভয় করে ওই মানুষগুলো আসমান জমিনের ভিতরে সবচেয়ে আল্লাহর কাছে মহব্বত প্রিয় মানুষ। তাহলে এই দুইটা সার্টিফিকেট ছোট না বড়? এবার আসেন আপনার লাভটা কি? হুজুর আমরা তো লাভ হব, আপনারা মৌলবীরাই নিলেন, অল্প সময়ের ভিতরে আপনাদের লাভটা দিয়ে পরে আমার মূল বিষয় ঢুকব। আমার ভাইয়েরা, এখন দেখা গেল এই যে নবী আমাদেরকে এত মহব্বত করেন, এত ভালোবাসলেন, হযরত জিবরাইল এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাঠাইছেন আপনাকে আরশে আযমে নেওয়ার জন্য। কোথায়? জোরে কও। নবীজি কান্দে, চোখের পানি ঝরায় বলে জিবরাইল উম্মত রেখে আরশে যাব। এমন মহব্বতের নবী আর পৃথিবীতে হবে? ফেরাউন খোদা দাবি করছে। কথাটা বলছিলাম কি, সঙ্গ দোষে লোহাবাসে। কথাটা শুনেন আমার ভাইয়েরা, দেখবেন অনেক সময় লোকটা বালা কিন্তু বন্ধুর কারণে লোকটা খারাপ হয়ে যায়। এরকম মানুষ আছে না নাই? কথা বলেন আছে না নাই? উলামা একটু চলবেন,
আরিফ ভাই তো আপনাকে গাঞ্জা মদ খাওয়ানো শিখাইবে না, খারাপ কথা শিখাইবে না। আলেমদের সাথে চললে যেহেতু আলেমরা আল্লাহরে ভয় করে, আমাদের উল্টা পাল্টা কি হয়, কিন্তু আল্লাহর আমি ভয় করি, আল্লাহ আমারে ধরবো, এই ভয়ের কারণে আপনাকে খারাপ পথে পরিচালনা করবে না, ঠিক কিনা বলে? এবার এই ফেরাউন হইল খুদা, আর তার বন্ধু হামান হইল নবী, না হইল মন্ত্রী। কি মন্ত্রী? চিন্তা করেন কি অবস্থা। এখন ফেরাউন কয় দোস্ত আল্লাহ তো পয়সাউরি বালাই দিছে, আসতাম তরমুজকে তো তরমুজ ধরতাম গাঙ্গের সর, পরে গুরুস্থানে শহীদারি পাইছি, এখন হয়েছি প্রেসিডেন্ট, এখন আর কি বাকি আছে? ফেরাউন কয় আর একটা বাকি আছে, কুদা। এটা কি কুদা? না কুদা না, কুদা কুদা, আনা রব্বুকুমুল আলা। খুদা দাবি ফেরাউন কয় হুল, এখন ঐশী গ্রন্থ চলে, এই জমিনে এখনো কোরআনের আলেম আছে, যদি এই আইন করো জনগণ বাইরিয়া নাহের বদনা ছুড়াই লাইব, কোমরের জ্বালা জোড়া ছুড়াই লাইব। হামান কয় না একদিনে না, আস্তে আস্তে। বলে কয় দিনে? বলে 40 বছর আমারে সুযোগ দাও, আর 1000 বস্তা টেহা দাও। কথা কয় না কিরে, 1000 বস্তা টাকা। বলে কি? বলে সর্বপ্রথম যত মৌলবী আছে, কি আছে, কথা কয় না, যত আলেম আছে সব আলেম মারিয়া সুবহানাল্লাহ না নাউযুবিল্লাহ। আপনি দূরে কর ও কোনে বুঝা থাকে, বুঝছি না মাই বলি। যত আলেম আছে সব আলেমদের কি করো, এরপরে কি করবা? পরের 10 বছর, প্রথম 10 বছর আলেম মারি আলবো, পরের 10 বছর যত মাদ্রাসা আছে ঐশী গ্রন্থ যেখান থেকে আসে ওই মাদ্রাসাগুলো বন্ধ করে দাও। কি করে দাও? মাদ্রাসাগুলো বন্ধ করে দিবা। পরের বছর কি করবা? পরেরটা কোন আমার বিপদ আছি, পরে নারী পুরুষ সমান অধিকার দিয়া দিবা। তো কথা কয় না, কি দিয়া দিবা? বলে কি হইব তাহলে? বলে যখন সমান অধিকার দিবা তো বেটি যা মন চা তা করবো, স্বামীর কথা শোনার দরকার নাই, ঠিক না বে ঠিক? অবৈধ মিলামেশা করবো, এদের থেকে সন্তান হইব। কি হইব? অবৈধ সন্তান হইলে কি মসজিদের ইমাম হইব, বক্তা হইব? কথা কন না খেয়া। পরে এই সন্তানগুলো যখন বড় হইব, এরারে বড় বড় সরকারি চাকরি, অফিসার, আর্মি, বিডিআর, পুলিশ কুবরা বানাইবা। যেহেতু যার সন্তান, আর যার সন্তান কোনোদিন ভালো মানুষের সাথে আচরণ করতে পারে, আল্লাহ পাক হেফাজত করুক, এমনটা যে না হয়, আল্লাহ পাক তৌফিক দান করুক। জুড়ে বলে। যাই হোক, এবার ফেরাউন হইছে কুদা। ফেরাউন কি? কুদা। একদিন শয়তানা কয় ফেরাউন, তুমি যে কুদা হইছ, তোমার কি নবী আছে? কথা কয় না। আল্লাহর নবী আছে না? নবী ছাড়া কি আল্লাহ? কথা কয় না। কথা কয় আল্লাহ 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 বলে নবী লাগতো না? বলে ঠিক আছে। ফেরাউন কয় নবী হাইতাম কোন? কথা কয় না। ফেরাউন নবী হাইব কোন? এখন শয়তান কয় দেখছেন আমারে তোর পছন্দ হয়নি। কারে? কি কয়? ফেরাউন দেখছেন, ফেরাউন আমারে তোর পছন্দ হয় কিনা। ফেরাউন চিন্তা করলো এ বেড়ার মাথার যে বুদ্ধি, সুন্দর বুদ্ধি, আসলে তো নবী ছাড়া তো খুদা হন না। কথা ঠিক না বেঠি? বুড়া বুড়ি ছাড়া আমি জন যাব? যদি আগে ওহন গেছে, ওহন তো আর সম্ভব না। তো কথা কোনা আগে দেখা গেলে একবার দিয়ে গেলাম চাচা বুড়া বুড়ি কিরকম, বুড়া বুড়ি নিয়ে আসুন, তখন কোনো সমস্যা নাই। কে সমস্যা নাই? সমস্যা নাই তো, কোনো জাল নাই। জাল তো নাই, বুড়ের বাক্স হলে দৌড় দিতে জাল মালার করতে হইব, ঠিক কিনা বলে? এবার আর এই তো হইতো না, এবার ভাড়ায় না বেরিয়ে, ঠিক কিনা বল? বুধ দেওয়ান লাগবো, কি দেওয়ান লাগবো? কথা হলো বুঝ করতে যাইবো, আমি বস পাই না, ঠিক না বে ঠিক? আল্লাহু আকবার জোরে বলেন। এবার ফেরাউন বলে আনা রাব্বুকুমুল আলা, আমি খোদা। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে। আবার ভাইরা গো, এবার ফেরাউন যখন এই কথা বলে, কি বা করলো? এই যে আলেমুল আমাদেরকে হত্যা শুরু করলো, মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিল, এইভাবে নারী পুরুষ সমান অধিকার দিল, এগুলোর চাকরির মধ্যে বসাইলো। আর যারা হয় এরা কোনোদিন ভদ্র মানুষের সাথে ভালো আচরণ করে না, ঠিক কিনা বলে? এখন নবী খুদা হইছে ফেরাউন, নবী খেলা কথা কয় না। জুরে কোনো সুবিধা হইতেছে? শয়তান হইল নবী, খুদা হইল
খেলা জমছে কি জমছে না? চিন্তা করেন, শয়তান যদি নবী হয় আর ফেরাউন যদি খোদা হয়, এই উম্মতের কি অবস্থা আর এই জাতির কি অবস্থা, ঠিক কিনা বলেন? তো একদিন অবস্থা সিরিয়াস, তখন জনগণায় কয় আমরা দেশ হানি নাই, ওইতে হানি দেও নাইলে গতি সর, ঠিক না বেটি? ফেরাউন তো মুসিবত করছে, হি তো জানে হ্যাঁ 2 নম্বর খোদা। কয় নম্বর? হে জানে 2 নম্বর। এখন পাহাড়ের আমি জানি কয় নাম্বারের খোদা, আমি 2 নাম্বারের খোদা গো। মানুষে আমার আনুগত্য করতে কই, কিন্তু মানুষ আমারে খোদা ডাকে, আমার ভালো লাগে। কি লাগে? কথা কয় না। আমরা দেশে অনেকে আছে জানে অন্যায়, আসলে ঠিক না। মানুষ তারে প্রশংসা করে, মরার ঘরে দুজক যায়, বাদ যা অসুবিধা নাই। দুনিয়ার লাগিয়া মানুষ পরকাল হারা, এমন মানুষ আছে না নাই? এবার জনগণ কয় বৃষ্টি দেও। ফেরাউন কয় চাতে নবীরে ডেকে লই। কারে ডাকতো? কেমন খুদাহি নবীটা, নবীরে হুট করিয়া নবীরে জিজ্ঞাসা করে বৃষ্টি দিব। কথা বুঝছেন নি? নবী আইছে, নবী তার একটা বার ইয়াদ গেছে, কোট নাম্বার দেখেছে, এই নাম্বারে ডাক দিলে আমি নবীরে পাইবা। নবী না শয়তান? এখন তো বৃষ্টি দিব, শয়তান আইছে। কই নবী বলে কি হইছে? জনগণ তো বৃষ্টি চায়, বলে দায়িত্ব আমার, কোনো অসুবিধা নাই। কি নাই? পরের দিন শয়তান জিন্নাত যত আছে সবাইরে খবর দিছে, বলে হুন এলাকার মধ্যে বৃষ্টি লাগবো, আমারে খুদা নবী বানাইছে, হ্যাঁ আমার দায়িত্ব দিছে, তোরা শেষ সাইতে উঠতে মুইতে দিবে। কি দিবে? সহজ ভাষাই বললাম, মেয়েটা কিতা করে কারণ সব মিল যাবে। ঠিক আছে, এখন যদি বৃষ্টি না হয় তো খুদাই দেবো গা শেষ সাইতে। আচ্ছা কয়েন বৃষ্টি আর পেশাব এটা কি সমান? বৃষ্টি হলো রহমতের কি? জোরে বলো। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ পাক আসমান থেকে রিজিক দান করেন, আর বৃষ্টির মাধ্যমে আল্লাহ পাক আপনার আমার রিজিকের ব্যবস্থা করে, ঠিক কিনা বলেন? এখন যখন বৃষ্টি হইতাছে, গুড়ার মতো সেনাইতাছে, শশ শশ শব্দ হইতাছে, জনগণকে আমরা খুদা একটা নবী পাইছে। কি পাইছে? সকালে বুঝবে নবীর টেলা লাগা দেবে। মুসুল ধরাই বৃষ্টি হইতেছে। কি ধরাই? আপনাদের এলাকায় বেশি বৃষ্টি হলে কি বলে? ভারী বৃষ্টি। এটাই মুসুল ধরাই। সুন্দর ভারী বৃষ্টি হইতেছে। আহারে এমন বৃষ্টি হয়েছে মারাত্মক, সকালে উঠিয়া মানুষ একটা বিপদ করছে, গুরু বাছুরতে মরা শুরু হয়েছে। কি কন? পেশাবের লগে কি আর বৃষ্টি কামড়? বৃষ্টি হলো রহমতের। বৃষ্টি কি? জনগণ বৃষ্টি না হইতো মালাফি, এমন দুর্গন্ধ। ওইটা কি কয়? আচ্ছা নবীরে ডাক দিই। কারে? নবী খেলা কথা কন। গুরুত্বপূর্ণ কথা আছে, বুঝলেই অনেক সময় দরকার। এবার যে বৃষ্টি দিলা, বৃষ্টির মধ্যে বলি দুর্গন্ধ। ওইটা কি করিয়ে শীত মারাত্মক। কি 2 দিন পরে ফসল হুরিয়া, যা আসিন সরালগি, যা আসিন হরু দান টান হুরিয়া সারকা, মানুষ মরা শুরু হয়েছে। এখন ফেরাউন কই তোমারে কি নবী বানাইলাম বেড়া? এমন বৃষ্টি দিলা, বৃষ্টির গেরানে মানুষ মরা শুরু হয়েছে, এমন মারাত্মক দুর্গন্ধ। এমনি শয়তানে ফেরাউনটা দিছে একটা লাঠি। কি দিছে? খুদা লাঠি দিছে। কারে? নবী লাঠি দিছে। কারে? ফেরাউন সব নাকি দেখি তোরে নবী বানাইলাম, তুই আমার লাঠি মেরে হলাই দিলে। বলে তোর তো না হ্যাঁ সেন্টার ঠিক নাই। ফেরাউনের নাক যে আসিন, একটা আসিন 8.5 মতো, আর একটা নাক আসিন 1.5 মতো। এরকম কোয়ালিটি যদি কেউ জামাইতে হ্যাঁ হেডলাইন কেউ সরিয়ে দিব। কথা কস না দিব নি? এই কথা আছে। ছেলে যদি সুন্দর হয়, মেয়ে যদি সুন্দর হয়, রাস্তা দিয়া যার কয় আমি যে সুন্দর, আমারে দেখলে কেনা বলবে ই লিভ ইউ। আছে না?
এই যে বড় ঠিক বুঝাছি ঠিক না বেশি এর কি বাতি জ্বলছে নাকি কারেন্টে ফায়ার করছে দেখো তো হ্যাঁ ফায়ার করে গেছে অসুবিধা নাই ফায়ার স্যার আমরা ডরাই না ঠিক কিনা হ এ ফায়ার ঠিক করো ঝামেলা করো না এমনি বিহত আর যদি ছেলে হয় হ্যাঁ মুশকি মুশকি আসে কিন্তু তোমার বলা দরকার ছিল তাম এলাকার কফর ঘর মানুষে সুন্দর বানাও আমারে সুন্দর বানায়লা আল্লাহ গো এই যে আমারে সুন্দর বানায়লা আমার চরিত্রটা সুন্দর বানায়া দাও ঠিক কিনা বলো আরো জোরে চেহারা সুন্দর বানায়লা চরিত্র যদি কুকুরের মতো হয় সুন্দর চেহারা জাহান্নামের আগুনে জ্বলে যাবে ঠিক কিনা বলেন আল্লাহ গো চেহারা সুন্দর বানাইলা চরিত্রটা সুন্দর বানাও আর এই সুন্দর চেহারা জান্নাতের অধিবাসী বানায়া দাও ঠিক কিনা বলে আর যদি একটা মেয়ে হয় আর এই মেয়েটা মহিলা মাদ্রাসা কোরআন বারবার বলতেছি এই মেয়েটা যদি পর্দা করে সে তো বেপর্দায় রাস্তা যাবে না সুতরাং তার দ্বারা সমাজে কোনো অশান্তি হবে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ কি কয় ওখান সালাম নাই সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ বাংলায় কয় না ভালোবাসি ইংলিশে কয় লিভ ইউ ঠিক না বেঠিক হ্যাঁ বাংলায় কয় না ভালোবাসি ইংলিশে কয় লিভ ইউ রাস্তাঘাটে দেখলে মাইয়া আই লাভ কইতো চাই রাস্তাঘাটে দেখলে মাইয়া আই লাভ কইতো চাই মহিলারা হুল্লার বরে ওয়েলকাম